আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 19 এবং 20 জুন 2026 তারিখে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসে বিভিন্ন পদে পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমি আপনাদের 19 জুন তারিখে যে পরীক্ষাটি হবে জেলা প্রশাসকের কার্যালয় পাবনা জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, জয়পুরহাট জেলা এবং মাদারীপুর জেলা, এবং 20 জুন তারিখে চাঁদপুর জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে যে পরীক্ষাগুলো হবে সেগুলার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওতে দেখাবো। বিভিন্ন পদ বলতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নাজির কাম ক্যাশিয়ার, তারপরে সার্টিফিকেট সহকারী, হিসাব সহকারী, অফিস সহকারী সহ অন্যান্য যেই পদগুলো পরীক্ষা হবে তৃতীয় এবং চতুর্থ গ্রেডের সেগুলো, তৃতীয় এবং চতুর্থ বিভাগের সেগুলো। তাহলে আমরা দেখে নিই, চলুন। এখানে আমরা প্রথমে দেখব হচ্ছে পরীক্ষার পদ্ধতি ও সময়কাল। এখানে পরীক্ষাটি আপনাদের হবে লিখিত পদ্ধতিতে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে, খাতায় লিখতে হবে। আর পরীক্ষাটিতে মার্কস থাকবে 70 অথবা 80, আর যে 30 বা 20 মার্ক সেটা থাকবে ভাইভা এবং প্র্যাকটিক্যালে। আর সময় হবে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। আর বন্ধুরা, এখানে বিষয়ভিত্তিক মার্ক ডিস্ট্রিবিউশন এখন দেখাবো। বাংলাতে আপনাদের থাকবে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, পাটিগণিতে 20 মার্ক, আর হচ্ছে সাধারণ জ্ঞান, জেলা পরিচিতি, আইসিটি অংশ থেকে 20 মার্ক। এই হচ্ছে টোটাল 80 মার্ক। আর যদি 70 মার্ক থাকে তাহলে এগুলাতে 15 করে থাকতে পারে, 15 থেকে 20 মার্ক করে থাকবে। তারপরে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে 100% কমন উপযোগী শর্ট সিলেবাস। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা শর্ট সিলেবাস সাজিয়েছি। এটা মূলত একটা শর্ট সাজেশন। এখানে শুধুমাত্র সেই ইম্পর্টেন্ট টপিকগুলোই দেওয়া আছে যেগুলো থেকে হুবহু প্রশ্ন আসবে পরীক্ষায়। যেমন বাংলাতে সন্ধি, সমাস, কারক বিভক্তি, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা এবং বানান শুদ্ধি, এইগুলা যদি আপনি পড়েন তাহলে এখান থেকে কিন্তু আপনাদের 10 থেকে 15 মার্কস ইজিলি কমন আসবে। আর যে 5-10 মার্ক থাকবে সেটা কিন্তু অনুচ্ছেদ লিখনে আসতে পারে। অনুচ্ছেদ লিখন, যে কোনো একটা টপিক দিয়ে দিবে, সেটার উপর অনুচ্ছেদ লিখতে বলা হতে পারে। আর বন্ধুরা, এই যে টপিকগুলো এখানে দিলাম, এই টপিকগুলোর উপর আপনাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে, এখানে তো শুধু দিয়েছি টপিক, আর এই টপিকগুলোর উপর আপনাদের যে প্রশ্ন আগামী 19 তারিখ এবং 20 তারিখের পরীক্ষা আসবে বা আসার মতো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে একটা সাজেশন আকারে দিয়ে দিব যদি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করেন। আর আমাদের সাজেশনটা শুধুমাত্র তারাই নেবেন যারা কিনা এখনও পড়াশোনা শুরু করেননি বা এখনও আপনাদের বুঝতেছেন না যে কোথা থেকে মানে পড়বেন, অর্থাৎ আপনাদের আগে বেসিক ভালো আছে যাদের, কিন্তু যারা জানেন না যে কি পড়তে হবে, কি পড়লে পরীক্ষা হুবহু কমন আসবে, তারা এখানে নক দিবেন যাদের বেসিক ভালো আছে। কারণ আপনি যদি বেসিক মোটামুটি থাকে আর আপনি যদি আগামী 2-3 দিন বা 1-2 দিন আমাদের এই সাজেশনগুলো, এই ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর যে কম্প্যাক্ট প্রিমিয়াম সাজেশন আমরা রেডি করেছি, সেই রেডি করা সাজেশনটা যদি ভালোভাবে পড়ে যান তাহলে কিন্তু পরীক্ষায় কমন আসলে আপনি পারবেন। কারণ আমাদের এই সাজেশনটা আসলে অনেক গুছানো আছে, অর্থাৎ আজে বাজে কিছু দেওয়া নেই। যেগুলো পরীক্ষায় আসার মতো শুধু সেগুলাই দিয়েছি, তাই আপনার পড়ে ফেলতে সময় লাগবে না বেশি। আর আমরা প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি যে একই ধরনের প্রশ্ন কিন্তু অনেক আসছে বিভিন্ন পরীক্ষায়। মানে এই পরীক্ষাগুলোতে একই টাইপের প্রশ্ন কিন্তু বারবার এসে থাকে। তাই আপনি যদি আমাদের এই সাজেশনটা নেন তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে পরীক্ষায় কি পড়তে হবে এবং কি পরীক্ষা আসবে। আর এক কথায় আপনি সাজেশনটা নেবেন, নিয়ে এই 2-1 দিন পড়বেন, পড়লে দেখবেন যে পরীক্ষায় প্রশ্ন যেমনই হোক আপনি রিটেনে কিন্তু ভালো করে আসতে পারবেন। আর এই রিটেন পরীক্ষার মূল খেলা হলো, আপনি এই যে মাত্র সময় থাকবে 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টায় আপনাকে 80 মার্কের অ্যান্সার লেখা লাগবে। হ্যাঁ, তার মানে অনেক দ্রুত আপনাকে সব লিখে ফেলতে হবে। তাই সাজেশনটা যারা নেবেন এখানে কমপ্যাক্টভাবে অনেক সুন্দরভাবে সব সাজানো আছে, তাই আপনার কিন্তু মানে একবারে রেডিমেড, মানে পড়বেন পড়ে লিখবেন এরকম আকারে সাজানো আছে। আপনার সময় কম, মানে এখন তার সময় নেই বেশি বই পড়ার, তাই কম সময়ে আপনি যদি ভালো প্রস্তুতি নিতে চান তাহলে এই সাজেশনটার আর কোনো বিকল্প নেই। এখন আমরা দেখব হচ্ছে ইংরেজি প্রশ্ন। এখানে ইংরেজি
ইংরেজিতে আপনাদের কি কি প্রশ্ন আসতে পারে সেটা হলো পার্টস অফ স্পিচ, টেন্স, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, ভয়েস অ্যান্ড ন্যারেশন, এই টপিকগুলোর উপর থেকে প্রশ্ন আসবে। তারপরে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা অনুবাদ। এই যে ডিসি অফিসে যে পরীক্ষাগুলো হয়ে থাকে, এই যে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, তারপর অফিস সহকারী, তারপর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, হ্যাঁ, এই পদগুলার জন্য যে কোনো পদের জন্যই আসলে ডিসি অফিসের যে কোনো পদের জন্যই এই বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা অনুবাদটা ইম্পর্টেন্ট। কারণ এখানে আপনার 5 মার্কস, 100 ভাগ শিওর 5 মার্কস আপনি পেয়ে যাবেন ইজিলি। আর আমরা যে সাজেশনটা দিব সেখানে কিন্তু এই অনুবাদগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, আপনি যদি পড়েন তাহলে পাবেন। এই সিনোনিম, অ্যান্টোনিম, আইডিয়মস অ্যান্ড ফ্রেজ, কারেক্ট স্পেলিং, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসবে। অর্থাৎ আপনার এই গ্রামার, ট্রান্সলেশন এবং ভোকাবুলারি অংশ থেকে 15 থেকে 20 মার্ক 100% শিওর আপনি কমন পাবেন যদি ভালোভাবে পড়েন এই টপিকগুলো। আমাদের সাজেশন যে নিতেই হবে তা না, এই সাজেশন ছাড়াও আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন যদি আপনি এই টপিকগুলো আপনার বই থেকে ভালোভাবে পড়ে যান। আর যারা বই থেকে পড়ে খুঁজে বের করতে করতে মনে করতেছেন অনেক সময় লেগে যাবে, তারা আমাদের থেকে সাজেশন নিয়ে দ্রুত পড়ে ফেলবেন, কারণ সেখানে গোছানো আছে। ইংরেজিতে গণিতে হচ্ছে পাটিগণিত অংশটা অনেক অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে ঐকিক নিয়মের অঙ্কগুলো, কাজ, সময়, নল, চৌবাচ্চা, তারপরে লাভ, ক্ষতি, শতকরা, গড়, সরল, সুদ কষা, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বীজগণিত, জ্যামিতি, উৎপাদকের বিশ্লেষণ, মান নির্ণয়, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের ক্ষেত্রফল, সাধারণ সূত্র, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। তো এই বীজগণিত বা অঙ্ক, পাটিগণিত, এগুলাও টপিক ওয়াইজ কিন্তু আমাদের সিলেবাসে বা আমরা যে সাজেশন দিচ্ছি এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন, সেখানে কিন্তু খুব গোছানোভাবে দেওয়া আছে। তারপর এখন ডিসি অফিসের জন্য যে স্পেশাল সাধারণ জ্ঞান এবং আইসিটি অংশ, সেখান থেকে কিন্তু 15 থেকে 20 মার্ক থাকবে। আর এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো জেলা পরিস্থিতিটা ভালোভাবে পড়তে হবে। যেমন আপনি যে জেলায় বসবাস করেন বা আপনি যে জেলার, যেমন পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, মাদারীপুর, চাঁদপুর, এই পরীক্ষাগুলো হবে আগামী 19 এবং 20 তারিখে। তো এই পদগুলো বা এই জেলাগুলো সম্পর্কে আপনি যে জেলায় পরীক্ষা দিবেন সেই জেলা সম্পর্কে কিন্তু আপনার খুবই ভালো ধারণা থাকতে হবে, কারণ এই জেলার ডিসি অফিসের পরীক্ষায় আপনার জেলার নামকরণের ইতিহাস, ভৌগোলিক সীমানা, বিখ্যাত নদ নদী, দর্শনীয় স্থান, বিখ্যাত ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন আসবেই, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। তারপর বাংলাদেশ বিষয়াবলী থেকে ভাষা আন্দোলন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, বর্তমান সরকারের মেগা প্রজেক্ট, যেমন তারেক জিয়া সরকার এখন অনেক অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডের হাতে নিয়েছে, সেই মেগা প্রজেক্টগুলো আপনার জানতে হবে। তারপর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, বিশেষ করে যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা দিবেন, এই কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি তাদের জন্য ইম্পর্টেন্ট। ইনপুট আউটপুট ডিভাইস, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইন্টারনেট সম্পর্কিত বেসিক জ্ঞান আপনাদের থাকতে হবে। তো এই সব কিছু কিন্তু আপনাদেরকে ওই যে বললাম একটা সাজেশন রেডি করেছি, সেই সাজেশনে কিন্তু টপিক ওয়াইজ থাকবে। আর আপনার সাজেশন যদি আমার থেকে না নেন তাহলে আপনারা বই থেকে এই টপিকগুলো খুঁজে খুঁজে পড়ে ফেলবেন, কারণ এগুলাই আপনাদের ঘুরে ফিরে আসবে। বিশ্বাস করুন, আমি এখানে আপনাদের যেই টপিকগুলো দিয়েছি এর বাহিরে একটা প্রশ্নও থাকে কিনা আপনি দেখেন, এগুলাই আসবে, বিশ্বাস করেন আর না করেন, এখান থেকেই আসবে। এই টপিকগুলো স্কিপ করা যাবে না, এগুলা থেকে ইনশাল্লাহ কম পাবেন। আর আপনি বই থেকে খুঁজে খুঁজে পড়ে ফেললেও ফেলতে পারেন, কারণ যেখান থেকে পড়েন ঘুরে ফিরে এগুলোই আপনাকে পড়তে হবে। আর পরীক্ষায় আপনাদের জন্য শেষ মুহূর্তে একটা কথা হলো, এখনও যারা আপনাদের প্রবেশপত্রটি ডাউনলোড করেনি তারা দ্রুত ডাউনলোড করে প্রিন্ট করে নিন। আর হচ্ছে এই সর্বশেষ টিপস হচ্ছে একটাই, সেটা হলো বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবেন। হ্যাঁ, মানে হচ্ছে কিছু পড়েন আর না পড়েন, তাহলে বিগত সালের প্রশ্নগুলো পড়ে যাবেন। আমরা যে সাজেশন দিচ্ছি সেখানে কিন্তু আমরা আপনাকে বিগত 15 বছর, অর্থাৎ 15 বছর না, 2001 সাল থেকে 2026 সালের এই আজকে কি বার, এই জুন মাস পর্যন্ত যত পরীক্ষা হয়েছে এই ডিসি অফিসে, এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সহ অন্যান্য পদে যত পরীক্ষা হয়েছে ডিসি অফিসে, সকল প্রশ্ন 2001 থেকে 2026 পর্যন্ত সকল প্রশ্ন আপনাকে দিয়ে দিব। আপনি যদি শুধুমাত্র বিগত সালের প্রশ্নগুলোও পড়েন, আমরা আপনাকে যেগুলো দিব
সেগুলো যদি পড়েন তাহলে পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবেন। এই সাজেশনের সাথেই ইনক্লুডেড, অর্থাৎ সাজেশন নিলেই আমরা পুরো প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ দিয়ে দেবো। সেখানে আপনাদের বিগত সাজেশন থাকবে, টপিক ওয়াইজ থাকবে, বিগত সালের সকল প্রশ্ন থাকবে, বিসিএস এর প্রশ্নগুলো আমরা দিয়ে দিব। এই শুধু এটা আপনার যে এই পরীক্ষায় কাজে লাগবে তা না, আপনি যদি এই সাজেশনটা রেখে দেন তাহলে আপনার আগামী অন্যান্য যখন আরও অন্যান্য পরীক্ষা দিবেন সেগুলাও কিন্তু আপনার অনেকগুলো প্রিপারেশন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।